আমাদের পাশের বাসায় ময়না ও রাজীব দম্পতির সংসারে প্রথম সন্তান আসলো, মেয়ে। মেয়ের নাম রাখা হলো ইরা। অনেক ফুটফুটে একটি মেয়ে, দেখতে অনেক মায়াবী। যে কেউ দেখলেই আদর করতে চাইবে, গাল ধরে টানাটানি করবে। যেহেতু প্রথম সন্তান, যত্নের কোনোই ঘাটতি ছিল না। সুস্থ স্বাভাবিকভাবেই বড় হতে লাগলো সে। একদিন কি হয়েছে জানেন? মেয়ের বয়স যখন 5 মাস, শীতকাল তখন, উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছিল ময়না। সকালের রোদ কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী। হঠাৎই সেখানে আসলো পাশের ঘরের একটি ছেলে, রবিন। সে ইরার কাকা হয়। এসে ইরাকে কোলে নিল, আদর করতে লাগলো, হাসানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মতো করে ধরছে। এভাবে যেন ইরা আরো বেশি খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যে কোনো মাই হাসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সব মায়েদেরই কিন্তু বাচ্চার মুখের হাসি দেখতে খুব ভালো লাগে। ময়নারও ভালো লাগছে। আর রবিনই কেন, অনেকেই তো এভাবে খেলা করে বাচ্চাদের নিয়ে। রবিন আবার ইরাকে আকাশের দিকে ছেড়ে দিল, ঠিকঠাক মতো ক্যাচও ধরল। কিন্তু এ কি হলো? ইরা হাসছে না, চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল, ময়নাকে ডাক দিল। ময়না দৌড়ে এসে কোলে নিল ইরাকে, নানান নামে ডাকতে লাগলো। হাত দিয়ে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু না, ইরা চোখ খুলছে না। চিৎকার করে কেঁদে উঠল ময়না। বাড়ির সব মানুষ এসে ভিড় করলো। সবাই সাধ্যমতো চেষ্টা করলো ইরাকে জাগানোর, কেউই পারল না। উঠোনে শুয়ে গড়াগড়ি খেতে লাগলো ময়না। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো ইরাকে। ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে ইরা মারা গেছে, আর হাসবে না সে। চিরদিনের জন্য তার হাসি বন্ধ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় ময়না। একমাত্র মেয়েকে হারানোর ব্যথা সে নিতে পারছে না। ঘরের পেছনে কবর দেওয়া হয় ইরাকে। মাঝে মাঝে রাতে পাগলের মতো আচরণ করে ময়না। মেয়ের কবরের কাছে দৌড়ে চলে যায়, বিড়বিড় করে কথা বলে। ইরাকে ভুলতে পারছে না সে। খাওয়া দাওয়া করছে না, শুকিয়ে যাচ্ছে। এজন্য ময়নাকে নিয়ে অন্য শহরে পাড়ি জমায় রাজীব। আমরা অনেকেই বাচ্চাদের আকাশে তুলে আবার কুলে নিয়ে আমরা অনেক বেশি মজা পাই। বাচ্চারাও কিন্তু মজা পায়, কিন্তু বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ম্যাচিউর হতে অনেক বেশি সময় লাগে। খুব সহজেই সেগুলো কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে। ইরাকে যখন বারবার উপরে তোলা হচ্ছিল, তখন তার মাথার খুলির সাথে ব্রেইনের বারবার ধাক্কা লাগছিল। যেহেতু তার ব্রেইনটাও নরম আর মাথার হাড়টাও নরম, তাই হাড়ের সাথে বারবার ধাক্কা লেগে তার ব্রেইনের ধমনী ছিঁড়ে যায়। ধমনীর শিরাতে রক্ত চলাচল করে। ব্রেইনের ধমনী ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয় ইরার মাথার ভেতরে। রক্তে থাকে গ্লুকোজ। গ্লুকোজ না পেলে ব্রেইন 4 থেকে 5 মিনিটের মধ্যেই মারা যায়, সাথে জীবন্ত মানুষটাও। রক্ত সব ধমনী দিয়ে বের হয়ে আলটিমেটলি ব্রেইন ডেথ হয়ে যায় ছোট্ট ইরার। তাই এসব ব্যাপারে জানুন, সতর্ক হন, নিজে বাঁচুন, আপনার প্রিয়জনকে বাঁচান।